যখন মুসলিম দুনিয়া জ্বলছে আগুনে, যখন গাজা থেকে তেহরান সবখানেই প্রতিরোধের ডাক, ঠিক তখনই পেছন থেকে ছুরি বসানোর ভূমিকায় যেন নিয়মিত হাজির জর্ডান। সাম্প্রতিক ইসরায়েল ইরান সংঘাতে আবারও প্রশ্নের মুখে জর্ডান। যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহে নিজের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে তারা, এমনকি অস্ত্র পরিবহন পথ মসৃণ করতে বন্ধ করে দিয়েছে বেসামরিক আকাশ চলাচল। শুক্রবার জর্ডানের আকাশসীমা পেরিয়ে একের পর এক যুদ্ধবিমান গিয়ে আঘাত হানে ইরানের ওপর। এরপর বিবৃতি দেয় আম্মান, আমাদের ভূখণ্ড কোনো যুদ্ধক্ষেত্র হবে না। কিন্তু প্রশ্ন রয়ে যায়, তাহলে ইসরায়েলি বিমান ঢুকল কিভাবে? আর ঠিক তখনই ঘটে আরেক বিস্ময়কর ঘটনা। ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে জর্ডান। কার পক্ষে দাঁড়িয়েছে তারা, তার গোপন নয়। ইসরায়েলি মিডিয়ার দাবি, অপারেশন রাইজিং লায়নের আগেই যুক্তরাষ্ট্র থেকে বিপুল অস্ত্র গেছে তেল আবিবে, আর এই চালান যেন নিরাপদেই পৌঁছে সেই ব্যবস্থা করেছে জর্ডান। অবাক হওয়ার কিছু নেই, মধ্যপ্রাচ্যে আমেরিকার অন্যতম ঘনিষ্ঠ মিত্র হচ্ছে তারা। এই প্রথম নয়, গত বছরও ইরান যখন ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে, তখনও সেগুলো গুড়িয়ে দেয় জর্ডান। জাতীয় নিরাপত্তা, এই অজুহাত তখনও দেখিয়েছিল তারা। যুদ্ধ থামাতে না পারলেও হামাসকে সরিয়ে গাজায় পুনর্গঠনের নামে স্বাধীনতাকামীদের নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় সামিল হয়েছে জর্ডান। প্রস্তাব দিয়েছে ৩,০০০ যোদ্ধাকে গাজা থেকে তাড়িয়ে দিতে। জর্ডান কি একমাত্র নিরাপত্তার অজুহাতে এসব করছে, নাকি ওয়াশিংটনের সঙ্গে মিত্রতা রক্ষায় ইসরায়েলকে আড়াল থেকে সহায়তা করছে বারবার? আপনার মতামত জানান মন্তব্যে। জর্ডানের ভূমিকা আপনি কিভাবে দেখেন?